আমাদের সামনে কুরবানি আসন্ন। সেই কুরবানিকে কেন্দ্র করে আমাদের অনেক আনন্দ উদযাপনের অপেক্ষায় আমরা অপেক্ষারত। আমরা কোরআন হাদিসের বিবেচনায় যারা বা যাদের উপর কুরবানির ওয়াজিব, আমরা ইনশাল্লাহ পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমরা কুরবানি দিয়ে থাকব। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, ইসলাম ধর্মে সমস্ত কিছু ধর্মের আনুগত্য শুধু আল্লাহ তাআলার রেজামন্দি। যদি কোনো ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে কাউকে সালাম পর্যন্ত দেয়, তাহলে সেই সালামের সওয়াবও পাবে না সে। লোক দেখানোর উদ্দেশ্যে যদি কেউ নামাজ পড়ে, দান সদকা করে, হজ করে, জিকির আজকার করে, পাঞ্জাবি টুপি পরে মসজিদে যাওয়া আসা যাওয়া করে, নেক কাজ ঠিকই করলো, কিন্তু কাল কিয়ামতের ময়দানে সে নেক কাজের কোনো ফজিলত, কোনো প্রতিদান সে পাবে না। তাই একটা বিষয় আমাদের দেশে খেয়াল করলে দেখা যায়, অনেক মানুষ প্রতি বছর কুরবান দিয়ে থাকে, মধ্যবিত্ত পরিবার, কিন্তু পরিস্থিতি প্রতিকূল অনুযায়ী অভাবনটনের কারণে তার উপর কুরবানি ওয়াজিব নয়, কিন্তু সমাজে মানুষের সাথে তাল মিলিয়ে চলার কারণে সে ঋণ করে হলেও কুরবানিতে অংশগ্রহণ করে থাকেন। কোন ব্যক্তির উপর যদি কুরবানি ওয়াজিব না হয়ে থাকে, যদি সে কুরবানি দেওয়ার সামর্থ্য রাখা সত্ত্বেও সে যদি কুরবানি দেয়, তাহলে তার কোনো ক্ষতি নেই, বরং সে সওয়াব পাবে। কিন্তু যদি পরিবার পরিজনকে কষ্টে ফেলে দিয়ে ঋণ করে যদি সে কুরবানি দেয় লোক দেখানোর উদ্দেশ্যে, তাহলে মনে রাখবেন তার সেই কুরবানির সওয়াব সে পাবে না। কেননা সে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সে কুরবানি দেয় নাই, বরং সে কুরবানি দিয়েছে সমাজে লোক দেখানোর জন্য, মানুষের নিজের নাম সমাজে বেশি প্রসারিত করার জন্য। তাই আমরা আগে ইসলামের হুকুম আহকামের দিক প্রতি খেয়াল রাখবো, এবং সেই হুকুম আহকাম পালন করার ক্ষেত্রে কিভাবে হুকুম আহকাম পালন করতে হয়, নিজের দিলকে কেমন রাখতে হয়, আমরা সেদিকেও খুব গুরুত্ব সহকারে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।